ইউনিকর্নের রাজ্য, এক জাদুময় উপাখ্যান। অনেক অনেক বছর আগে, পাহাড়, নদী আর ঘন সবুজ অরণ্যের মাঝে লুকিয়ে ছিল এক রহস্যময় রাজ্য, সেলেস্তিয়া। সাধারণ মানুষের চোখে এটি ছিল কেবলই এক কল্পকথা, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে বাস করত একদল জাদুময় প্রাণী, রঙিন ইউনিকর্নরা। তারা ছিল আলো ও আশার প্রতীক, যারা প্রকৃত ভালোবাসা ও বিশ্বাসের শক্তিতে টিকে ছিল। তবে এই রাজ্যে প্রবেশ করার অনুমতি ছিল না যে কারো, কেবলমাত্র নিখাদ হৃদয়ের মানুষই সেখানে পৌঁছাতে পারত। আর তাই, যুগের পর যুগ ধরে, সেলেস্টিয়া সাধারণ মানুষের কাছে এক অলৌকিক কাহিনীর মতোই রয়ে গিয়েছিল। কিন্তু একদিন, এলাইনা নামের এক কিশোরী তার দাদির কাছ থেকে এই রাজ্যের গল্প শুনে কৌতূহলী হয়ে ওঠে। সে সবসময় বিশ্বাস করত যে, জাদু কেবল গল্পে নয়, বাস্তবেও থাকতে পারে। তাই একদিন, সে ঠিক করল, এই রাজ্যের সন্ধানে বেরিয়ে পড়বে। এলাইনা তার ছোট্ট ব্যাগে কিছু খাবার ও জল নিয়ে গভীর বনের পথে পা বাড়াল। বনটি ছিল অন্য সাধারণ বনগুলোর মতোই, কিন্তু একটু গভীরে যেতেই সে অনুভব করল, বাতাস যেন পরিবর্তন হয়ে গেছে। চারপাশে অদ্ভুত এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে, আর দূরে কোথাও যেন এক মহাময় সুর বাজছে। অনেকটা পথ পেরিয়ে সে পৌঁছালো এক প্রাচীন গাছের সামনে, যার গায়ে খোদাই করা ছিল এক রহস্যময় ধাঁধা। যে সত্যিকার আলো দেখে, তার পথ খুলে যায় স্নিগ্ধ ছোঁয়ায়। শুদ্ধ হৃদয় হলে তবে দরজা খুলবে প্রেমের মোহে। এলাইনা কিছুক্ষণ ভেবে চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, আমি ভয় পাই না, কারণ আমার হৃদয়ে আছে ভালোবাসা ও আশার আলো। হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটল। গাছটি যেন ধীরে ধীরে স্বচ্ছ হয়ে গেল, আর তার ভেতরে উন্মোচিত হলো এক ঝলমলে সোনালী দরজা। দরজা পার হয়ে এলাইনা এক সম্পূর্ণ নতুন জগতে প্রবেশ করল। সেখানে সবকিছুই ছিল স্বপ্নের মতো। নীলাভ আকাশের নিচে সুবর্ণ পাহাড়, ঝলমলে রূপার নদী, আর অসংখ্য ফুলের বাগান। বাতাসে ছিল মিষ্টি সুর আর চারদিকে ছুটোছুটি করছিল রঙিন ইউনিকর্নরা। তার সামনেই দাঁড়িয়ে ছিল এক বিশাল, উজ্জ্বল রূপালী ইউনিকর্ন, লুনারা, ইউনিকর্নদের নেত্রী। তুমি এই রাজ্যে প্রবেশের যোগ্যতা অর্জন করেছ, বলল লুনারা। তোমার হৃদয়ের বিশুদ্ধতা ও সাহস তোমাকে এখানে এনেছে। কিন্তু বলো, তুমি কেন এখানে এসেছো? এলাইনা বিস্ময়ে অভিভূত হয়ে বলল, আমি সবসময় শুনেছি, ইউনিকর্নদের রাজ্য শুধু গল্পের অংশ। কিন্তু আমি বিশ্বাস করতে চেয়েছি, এমন কোনো জায়গা সত্যি আছে, যেখানে জাদু বাস্তব। লুনারা হেসে বলল, আমাদের রাজ্য সত্যিই বিদ্যমান, তবে এটি লোভী ও স্বার্থপর মানুষদের থেকে রক্ষা করতে আমরা লুকিয়ে থাকি। অনেকেই আমাদের শক্তি দখল করতে চেয়েছে, তাই কেবল তারাই আমাদের দেখতে পায়, যারা নিঃস্বার্থ, সাহসী এবং প্রকৃত ভালোবাসার শক্তিতে বিশ্বাস করে। এরপর লুনারা এলাইনাকে একটি ছোট রত্নখচিত পেন্ডেন্ট দিল এবং বলল, এটি তোমাকে মনে করিয়ে দেবে যে, আশ্চর্য আর জাদু কেবল বইয়ের গল্পে নয়, বাস্তব জীবনেও আছে। তবে কেবল বিশুদ্ধ হৃদয়েই তা দেখতে পায়। এলাইনা ইউনিকর্নদের রাজ্যে কিছুদিন কাটিয়ে ফিরে এলো। কেউ কখনো তার কথা বিশ্বাস করত না, কিন্তু সে জানত, সে সত্যিই সেলেস্টিয়ায় গিয়েছিল। তার হাতে ছিল সেই পেন্ডেন্ট, যা রাতের অন্ধকারেও আলোকিত হতো, আর মনে ছিল এক অদ্ভুত শক্তি, বিশ্বাস, ভালোবাসা আর জাদুর এক চিরন্তন গল্প। এলাইনা জানত, সে একদিন আবার এই রাজ্যে ফিরে আসবে, কারণ সত্যিকার জাদু কখনোই হারিয়ে যায় না, শুধু তাকে খুঁজে পাওয়ার মতো মন প্রয়োজন হয়।